আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছো আমার বাবুর কি হয়েছে, আজকে এটাই শেয়ার করব তোমাদের সাথে। তার আগে বলে নেই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন বলি আমার বাবুর চোখে সমস্যা। যেহেতু ওরা প্রিম্যাচিউর টুইন আর 32 সপ্তাহে হয়েছে, এই সমস্যাটা এই জন্যই হয়েছে। ওদের জন্মের 28 দিনের সময় আমি আরওপি স্ক্রিনিং করেছিলাম। তখন ওদের কোনো সমস্যা ধরা পড়েনি, দুইজনেরই চোখটা ভালো ছিল। কিন্তু 4 মাস থেকে দেখি একজনের চোখে সমস্যা, চোখ টেরা করে তাকায়। তখনই বুঝি যে চোখটা সমস্যা। এরপর আমরা অনেক ডক্টর দেখাই, কিন্তু তারা বলে যেহেতু ও একদমই ওজন কম ছিল ওর, তাই ডক্টর বলেছিল যে ওর একটু সময় লাগবে ম্যাচিউরড হতে। কিন্তু এরপর 9 মাসের সময় আবার ডক্টর দেখায়, কিন্তু দেখি কোনো পরিবর্তন নাই। ধীরে ধীরে দেখতে পারি যে ও কোনো কিছুই ধরে না, খেলনা হাতের সামনে দিলে ধরে না, দূর থেকে ডাকলে ও খোঁজে। এই জন্য আমাদের একটা ধারণা ছিল ও কি আসলে চোখে দেখে না দেখে না। এই সব ধারণা থেকে ওকে নিয়ে যায় খাজা ইউনুস আলী মেডিকেলে। তখন ওখানকার ডক্টর আমাদেরকে বলে যে ওর ওর চেক আপ করে। চেক আপ করার পরে ডক্টর আমাদের সাজেশন করে ঢাকায় নিতে। বাবুর 9 মাসের সময় আমরা ঢাকায় আসি। প্রথমে দেখায় ইস্পাহানি ইসলামিয়াত। অনলাইনে টিকিট কেটে দেখায়। ডক্টর অনেকভাবে চোখ দেখে ওর। আরওপি স্ক্রিনিং করার পর ডক্টর বলে বাবুর চোখের রেটিনার ভিতর ছিঁড়ে গেছে, ডান চোখ বেশি ক্ষতিগ্রস্ত আর বাম চোখ হওয়ার পথে, লেজার করতে হবে। তারপরও চোখে পুরোপুরি দেখতে পারবে কি না তা জানা নাই। এরপরও আরও অনেকভাবে লেন্স লাগিয়ে দেখে, দেখার পরে ডক্টররা বলে ওর চোখের ভিতরে মণিটা কাঁপে, এইটা একটা চোখের সমস্যা। তখন ডক্টর আমাকে জিজ্ঞাসা করে কত সপ্তাহে বেবিগুলো হয়েছে। আমি বলি 32 সপ্তাহে হয়েছে, ওরা টুইন বেবি ছিল, ওর ওজন ছিল 1500 গ্রাম। ডক্টর বলে ওর কি খিঁচুনি হয়েছিল জন্মের পর, জন্মের পর সাথে সাথে কি কান্না করেছিল, বা আমার কি ডায়াবেটিস ছিল কি না, হাই প্রেশার ছিল কি না, এইগুলো অনেক প্রশ্ন করে। তখন আমি বলি না, আমার এগুলো কোনোটাই সমস্যা ছিল না, আর আমার বাবুর খিঁচুনিও হয়নি, সে জন্মের সাথে সাথে কান্না করেছিল। এরপর আমাদের রেটিনাতে পাঠায়। রেটিনাতে পাঠানোর পরে ডক্টর যখন ওই ধরনের কথা বলে, তখন ডক্টর নিজেই আমাদেরকে বলে যে আমার কমেন্ট যদি আপনাদের ভালো না লাগে তাহলে অন্য ডক্টরকে দেখাতে পারেন। তখন আমরা ডিসিশন নেই অন্য ডক্টর দেখাবো। তারপর সেই দিনই আমরা ধানমন্ডি আই হসপিটালে আসি, কিন্তু সেই সময় কোনো রেটিনার ডক্টর ছিল না, সবাই বাড়ি চলে গেছে। এই ছিল আমাদের বাবুর প্রথম দিনের ঘটনা। এরপর আমরা কোথায় ডক্টর দেখাচ্ছি সেইগুলো পরের ভিডিওতে শেয়ার করব। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।